আচ্ছা, আমাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুভেন্দু? হ্যাঁ, আচ্ছা, বাকি সবাই একটু মিউট করে দিন। হ্যাঁ, বাকি সবাই মিউট করে দিন, সাউন্ড বন্ধ করে দিন নিজের নিজের। ঠিক আছে বাবু, থ্যাংক ইউ। আপনার কাজ করতে পারেন, থাকলে ইচ্ছে থাকলে থাকতে পারেন মিটিংয়ে, ইচ্ছে থাকলে থাকতে পারেন, কাজ থাকলে যেতে পারেন, অসুবিধা নেই। মিটিং অ্যাটেন্ড করতে থাকতে পারেন। অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার আমি আসছি কনভার্টার হোল লাইফ, যেটা আমি রিভিশন দিচ্ছিলাম পলিসি সম্পর্কে বলার ব্যাপারে। যে হোল কনভার্টার হোল লাইফ পলিসিটা কি? This is a WLA policy, অর্থাৎ whole life assurance policy with the added feature of an option to convert to endowment assurance policy at the end of 5 years of taking policy. 5 বছর পরে আমি অপশন দিয়ে কনভার্ট করতে পারবো। Assurance to the extent of sum assured with accrued bonus till attainment of a maturity age, অর্থাৎ অ্যাসুরেন্স পাচ্ছি আমি সাম অ্যাসিওরটা বোনাস সহ পাওয়ার জন্য ম্যাচুরিটি এজের ক্ষেত্রে, কারণ আমরা এন্ডামেন্ট কনভার্ট করে নিচ্ছি এটাকে। In case of death, assignee, nominee or legal heir paid full amount of sum assured with accrued bonus. তাহলে সবার ক্ষেত্রে সেম। মিনিমাম এজ এন্ড ম্যাক্সিমাম এজ আইডেন্টি 19 থেকে 50 বছর। মিনিমাম সাম অ্যাসিওর্ড 20,000, ম্যাক্সিমাম 50 লাখ। লোন ফ্যাসিলিটি পাওয়া যায় 4 বছর পরে। লোনটা নিয়ে আমি পরে ডিসকাস করবো সেপারেট ভাবে। সারেন্ডার আফটার 3 ইয়ার্স। লাস্ট ডিক্লেয়ার বোনাস 76, হোল লাইফ পলিসি যে বোনাস রেট যদি কনভার্ট না করা হয় সেটা কনভার্ট হোল লাইফে 76 থাকছে। ঠিক আছে, এবার আমরা আসছি জয়েন্ট লাইফ পলিসি। জয়েন্ট লাইফ পলিসি মিস হয়ে গেছে আপনাদের বলা, সুরক্ষার বলা হয়ে গেছে আপনাদের, সুমঙ্গল মানিব্যাগ বলা হয়ে গেছে, চিলড্রেন পলিসি পরে বলছি, চাইল্ড পলিসিটা। জয়েন্ট লাইফ পলিসি, জয়েন্ট লাইফ পলিসিটা বন্ধ শুনুন একটু। জয়েন্ট লাইফ পলিসিটা হলো যে, হ্যাঁ আকাশ সিদ্ধান্ত বাবু কি বলবেন বলুন। আকাশ সিদ্ধান্ত বাবু স্যার ওই আগের স্লাইডটা যেটা দেখালেন আপনি, কনভার্টেবল হোল লাইফ পলিসি যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই স্লাইডটাতে ওইখানে লেখা আছে ওই 76 পার অ্যানাম ইফ নট কনভার্টেবল টু এন্ডামেন্ট। হ্যাঁ হ্যাঁ, এন্ডামেন্ট। তো ওটা বলছি যদি কনভার্টেবল করা হয় 5 বছর পরে, হ্যাঁ, তাহলে সেটা কি ওই একই রকম ভাবে এন্ডামেন্টের সিস্টেমে চলে যাবে অটোমেটিক্যালি? অবশ্যই অবশ্যই অবশ্যই, এবং বোনাসটা এন্ডামেন্টারি দেওয়া হবে। তখন হোল্ডার বোনাস যে দেওয়া 5 হবে বছর যেটা হোল লাইফ ইন্স্যুরেন্স ছিল না, হ্যাঁ আচ্ছা মানে আমি বলছি যে প্রথম যে 5 বছর যেটা WLA ছিল, হ্যাঁ, সেটাতে কি স্যার ওই মানে না না WLA না এর না বোনাস রেটটা হবে না, যখন সেটা কনভার্ট করে year- এন্ডামেন্টে তখন year- এন্ডামেন্ট বোনাস হবে। ঠিক আছে ওটাই মানে স্টার্টিং থেকে তখন এন্ডামেন্ট বোনাসই দেওয়া হবে। ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। ঠিক আছে, ঠিক ভালো আছে। প্রশ্ন। আচ্ছা, এবার আমি জয়েন্ট লাইফ পলিসিতে আসছি। জয়েন্ট লাইফ এন্ডামেন্ট অ্যাসুরেন্স, এই পলিসিটা কি হচ্ছে? ইন হুইচ ওয়ান অফ দি স্পাউসেস শুড বি এলিজিবল ফর পিএলআই পলিসিস। অর্থাৎ এটা ভালো মন দিয়ে বুঝুন, এটা মন দিয়ে বুঝতে কেন বলছি, আপনার ফিল্ডে অনেক সময় দেখবেন অনেকে বলবে যে আমার পিএলআই করা আছে, অন্য কিছু করি, তাকে তখন এটা পিচ করতে পারবেন জয়েন্ট লাইফ পলিসিটা শুনেছিলেন। কারণ প্র্যাকটিক্যালি আমি দেখেছি 80% ক্ষেত্রে এখন অবধি কাস্টমারকে বলাই হয়নি জয়েন্ট লাইফ পলিসি সম্পর্কে বা মানি ব্যাক পলিসি সম্পর্কে। কারণ যারা আগে পিএলআই পলিসি করাতেন তারা এন্ডামেন্ট পলিসি একটাই বুঝেছেন, একটাই করেছেন সবাইকে, বুঝে গেল? কারণ তারা বেশি পড়তে চায়, বেশি জানতে চায়নি। আপনাদের স্কোপ আসবে এটা, যে যখন বলবে পিএলআই করা আছে আগের থেকে, তাহলে এটা প্লেস করতে পারবেন। জয়েন্ট লাইফ পলিসিটা কি শুনেছেন? এটা এই বেনিফিটটা আছে, মানে পলিসি শুনেছেন এই বেনিফিট আছে। তো জয়েন্ট লাইফ পলিসিটা অনেকে খায়, কাস্টমার খায় ব্যাপারটা। জয়েন্ট লাইফ পলিসিটা কি জিনিস? যে আপনার দুজন যে কাজ যাচ্ছি পিএলআই বোঝাতে। সুধীর বাবু আপনার মিউট করে দিন, সাউন্ডটা বন্ধ করে দিন। আমার মিউটই আছে তো। আচ্ছা মিউট আছে, শুনতে পাচ্ছি। মিউট করা আছে তখন তো। আমি মিউট করে দিচ্ছি, আপনাকে করতে হবে, হাত দিবেন না মোবাইলে, তাহলেই হবে। প্রদীপ বাবুকে আমি করে দিচ্ছি মিউট, আপনি হাত দেবেন না, তাহলেই হবে। ওকে, আচ্ছা এবার জয়েন্ট লাইফ পলিসি মনে শুনতে পারেন। এখানে কি হচ্ছে, পিএলআই কাস্টমার যে আছেন উনার স্পাউস বলতে হাজবেন্ডের ক্ষেত্রে ওয়াইফকে স্পাউস বলা হয়, ওয়াইফের ক্ষেত্রে হাজবেন্ডকে স্পাউস বলা হয়। ঠিক আছে, অর্থাৎ যে কোনো একজন যদি আমার পিএলআই এলিজিবল কাস্টমার হয়, পিএলআই এলিজিবল বলতে পিএলআই যে করতে পারবে তাকে এলিজিবল বলা হয়।
ঠিক আছে? তো তার মিসেস বা তার হাজবেন্ড পিএলআই কাস্টমার হতে পারবেন না। তাহলে আপনি কি করছেন এখানে, একজন কাস্টমার হলে একমাত্র হাজবেন্ড ওয়াইফ থাকলেই জয়েন্ট লাইফ পলিসি করাতে পারবেন। পিএলআই তাকে এন্টার করতে পারবেন, কাস্টমার সে তার ওয়াইফ বা স্পাউস সে সার্ভিস করে না, যে এলিজিবল নয় অ্যাকচুয়ালি, তার হাজবেন্ড বা মিসেস তার দৌলতে পিএলআই কাস্টমার যেহেতু তার দৌলতে জয়েন্ট লাইফ পলিসি করাতে পারছেন। এটা বলা হচ্ছে যুগল সুরক্ষা। এই যুগল সুরক্ষাটা কি হচ্ছে, লাইফ কভার টু বোথ স্পাউসেস টু দি এক্সটেন্ট অফ সাম অ্যাসিওর উইথ অ্যাকিউট বোনাস। সেম সাম অ্যাসিওর দিয়ে আমি কভার করতে পারবো পলিসিটাকে। মিনিমাম সাম অ্যাসিওর 20,000, ম্যাক্সিমাম 50 লাখ। মিনিমাম এন্ড ম্যাক্সিমাম এজ, এটা খেয়াল রাখুন, 21 বছর বয়স হলো এন্ট্রি এজ, 45 বছর হলো ম্যাক্সিমাম এজ এন্ট্রি বয়সের। ঠিক আছে, এই যে 21 থেকে 45 মাথায় রাখবেন, যে বয়স যে কোনো একজন ব্যক্তির বা হাজবেন্ড ওয়াইফের 21-এর নিচে যেন না হয়, 45-এর উপরে যেন না হয়। এইখানে বয়সটা ভাইটাল, কারণ এটা কিন্তু অন্য ক্ষেত্রে নেই, এই বয়সের ডিফারেন্সটা মাথায় রাখুন এটাকে। লোন ফ্যাসিলিটি 3 বছর পরে পাওয়া যায়, স্যারেন্ডার 3 বছর পরে করা যাবে। ডেথ বেনিফিট, যে কোনো একজন মারা গেলে পলিসি স্টপ হয়ে যাবে, আর একজন বেঁচে থাকবে সে পেয়ে যাবে। আর দুজনে যদি একসঙ্গে মারা যায় তো নমিনি অপশন তো আছেই, নমিনি করতে হয় মাস্ট, তখন নমিনেশন ডেথ পেনটা পাবে। কিন্তু ডেথ জয়েন্ট লাইফ পলিসি করলে মজার বিষয় একটা, যে যদি একজন মারা গেল, ঠিক আছে, তাহলে কিন্তু যে বেঁচে থাকলো সে পাবে টাকাটা, নমিনি ফ্যাক্টর কোনো কিছু নেই, অর্থাৎ নমিনি ইজ ইকুয়াল টু 0 যদি দুজনের মধ্যে একজন বেঁচে থাকে। এই হলো জয়েন্ট লাইফ পলিসির মেন ব্যাপারটা। এবার এখানে আরো কিছু বেনিফিট আছে, যেমন বলছি, দেখা গেল আপনি গেলেন, হাজবেন্ড আর দুজনে সার্ভিস করেন, তাহলে আপনি টার্গেট করে নেবেন যে আমি দুজনকে পলিসি করাবো পিএলআই, কিন্তু তাকে যদি যুগল সুরক্ষা পিচ করেন বোঝান, তখন সে কি বলবে, তার কি লাভ হবে না ক্ষতি হবে? কারণ জয়েন্ট লাইফ পলিসি করলে প্রিমিয়ামটা সামান্য বেশি প্রিমিয়াম পড়ে। অর্থাৎ কিরকম বেশি প্রিমিয়াম পড়ে, যদি একটা 10 লাখ টাকা পলিসি করতে গেলে 3,000 টাকা প্রিমিয়াম পড়ে, দেখা যাবে 3,300 টাকা দিয়ে হয়তো দুটো লাইফ রিস্ক কভার করে যাচ্ছে অন ম্যাচুর। এটা আবার 20 বছর বেশি করা যায় না, টার্ম কিন্তু ম্যাক্সিমাম 20 বছর। জয়েন্ট লাইফ পলিসিতে আরেকটা বেনিফিট কি আছে, আপনাদেরকে বললাম যে এন্ডোমেন্ট ক্ষেত্রে কি হচ্ছে, 35, 40, 45, 50, 55, 58, 60, অর্থাৎ কাস্টমারের বয়স যখন ওইসব বয়স হবে তখন ম্যাচুরিটি যাচ্ছেন। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, জয়েন্ট লাইফ ক্ষেত্রে আপনি টাইম পিরিয়ডটা উনার সুবিধা মতন দিতে পারবেন। স্টার্টিং 5 বছর থেকে শুরু করে ম্যাক্সিমাম 20 বছর বয়স অবধি এই জয়েন্ট লাইফ পলিসি করা যায়। অর্থাৎ ধরুন একজন কেউ আজকে 30 বছর বয়স, আর সে এন্ডোমেন্ট পলিসি করলে 5 বছর করতে চাইলো, 5 বছর পেয়ে গেল 35। এবার সে চাইলো আমি 37 বছর বয়স তখন ম্যাচুরিটি নেব, হতে পারে, কিন্তু তাকে আপনি এন্ডোমেন্ট পলিসি 37 বছর দিতে পারছেন না, কারণ ম্যাচুরিটি বয়সটা আমাদের 35, 40, 45 আছে। উনি 37 বছর বয়স যখন দিতে যাচ্ছেন, উনি ম্যারেড, উনি চিন্তা করে বলেছে 7 বছর পরে আমার টাকাটা লাগবে, 5 বছর নেবো না, আমি 10 বছর নেবো না, কারণ 40 বছর হলে 10 বছর হয়ে যাচ্ছে। তাকে আপনি এটা বলতে পারেন যে আপনি জয়েন্ট লাইফ পলিসি করে নিন, যদি ম্যারেড থাকে, কারণ জয়েন্ট লাইফ পলিসি করলে ম্যাচুরিটি 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, উনার যেন পছন্দের হয় সেরকম আমরা দিতে পারবো, ম্যাক্সিমাম আপ টু 20 ইয়ার্স। আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবার আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা আমায় করতে পারেন জয়েন্ট লাইফ পলিসি সম্পর্কে। আনমিউট করবেন একজন একজন করে, নাম বলবেন। আমি বলছি, তন্ময় বলছি। বলুন। বলছি যে এই জয়েন্ট লাইফের ক্ষেত্রে দুজনের ইন্স্যুরেন্স করা আছে, দুজনের লাইফ কভার হচ্ছে। এবার কথা আপনি যেটা বললেন যে একজন যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় জন পেয়ে যাচ্ছে, যেটা পাওয়ার কথা সেটা পেয়ে যাচ্ছে, এখানে নমিনির ব্যাপার আসছে না। আমার এখানে একটাই প্রশ্ন, কেউ যদি প্রশ্ন করে আমাকে এরকম যে একজন যদি মারা যায় তাহলে কি দ্বিতীয় জন কি সেই পলিসিটা চালাতে পারবে? না, চালার প্রশ্ন নেই, পলিসি বন্ধ হয়ে গেল, সে টাকা পেয়ে দেখতে পেয়েছে সে না তো। আচ্ছা, এটাই মানে দ্বিতীয় জন চালাতে পারবে কিনা এটা জিজ্ঞেস করতে পারে কেউ, সেক্ষেত্রে বলতে হবে যে না, সেটা বন্ধ হয়ে যাবে। ব্যাস, ঠিক আছে, ওকে। নেক্সট কার প্রশ্ন? স্যার আমার একটা কোশ্চেন ছিল, আমি একটা জায়গায় একটু বুঝতে পারিনি। বলুন। যেটা স্যার ওই আপনি বললেন না একজন দুটো হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে কোনো একজন সার্ভিস করে অন্যজন করে না, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এই যেটা যুগল সুরক্ষা আছে সেটা কার নামে হতে পারে? যে কাস্টমার, এখানে দেখুন ফর্মে থাকবে দুটো জিনিস থাকবে, একটা সিগনেচার অফ প্রপোনেন্ট, একটা সিগনেচার অফ স্পাউস। প্রপোনেন্ট অর্থাৎ যে প্রপোজ করছে পলিসি করে বলে, অর্থাৎ যে সার্ভিস করে সে প্রপোনেন্ট হবে, স্পাউস হলে আরেকজন হবে। হ্যাঁ, বুঝে গেল? ওখানে 3 জায়গায় সই হয়, মানে প্রপোনেন্টের 2 জায়গায় সই হয় স্পাউসের। মানে সার্ভিস হোল্ডার আমি বলছি স্যার মানে যে সার্ভিস হোল্ডার সে হলো প্রপোনেন্ট,
আর যে হ্যাঁ। আরেকজন চাকরি করে না সে হবে স্পাউসের জায়গায় সই করবে সে। কিন্তু স্যার জিজ্ঞেস করছে যে দুইজনই যে ক্ষেত্রে চাকরি করে সেই ক্ষেত্রে কে না 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 কি না হবে? না না, না, উনি স্যার, single একজন use যে করেছে। কোনো একজন চাকরি করে। হ্যাঁ, এবার সেই ক্ষেত্রে পলিসিটা কার নামে হচ্ছে? কার নামে? সার্ভিস দুজনের নামে করছে তার হচ্ছে। নামে না? দুজনের নামেই হ্যাঁ, হচ্ছে, দুজনের তাহলে তো- নামে হচ্ছে বলতে কি, কারণ লাইফ রিস্ক দুজনেরই কভার করছে তো, দুজনের লাইফ রিস্ক কভার করছে। কিন্তু ম্যাচুরিটি ভ্যালু তুলবে প্রপোনেন্ট। প্রপোনেন্ট হলো যে সার্ভিস করে, সে হলো প্রপোনেন্ট, তাকে প্রপোনেন্ট বলা হচ্ছে। প্রপোজ করছে আচ্ছা। পলিসি করে বলে তাকে প্রপোনেন্ট বলা হচ্ছে। আর স্পাউস হলো যে চাকরি করে না সে করছে। এবার এক্ষেত্রে দুজনেই যদি সার্ভিস করেন, তার জয়েন্ট লাইফ করতে মানে চাচ্ছে, যে সার্ভিস করছে সে হলো প্রপোনেন্ট। যদি যদি আচ্ছা, সে সার্ভিস হলো করে না proponent। আচ্ছা, আর ওই এর আপনি আমার প্রশ্নের আগে তন্ময় বাবু একটা কোশ্চেন করলেন যে চালাতে পারবে কিনা। তার মানে প্রপোনেন্ট যে আছে, প্রপোনেন্ট যদি ইনকেস ডেথ হয়ে যায় তাহলে আর পলিসিটা চলতে পারবে না। কেন প্রপোনেন্ট শুধু ডেথ হয়ে যায়? যদি স্পাউসও ডেথ হয়ে যায় পলিসি বন্ধ হয়ে যাবে, প্রিমিয়াম পেয়ে যাবে, হ্যাঁ, ডেথ মানে পেয়ে যে কোনো যাবে, একজন মারা গেলেই ব্যাস ইয়ে হয়ে যাবে, পলিসি বন্ধ হয়ে যাবে, policy। চালাতে হবে না, ডেথ টাইম পেয়ে যাবে তারা। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, হ্যালো স্যার, হ্যাঁ বলুন, কি বলছেন? আগে নাম বলুন। অসীম রায় স্যার। হ্যাঁ বলুন। এই সুধীর সাহেব বলছে। অসীম রায় বলছি হ্যাঁ, গঙ্গারাম। অসীম রায় বলুন, সুধীর তারপরে সাহা। আরেকজন বলবেন, বলুন। অসীম রায় বলুন। বলছি জয়েন একটা পলিসি করলো, করার পরে যদি দুজনের মধ্যে একজন মারা গেল, কত হুম। টাকা ম্যাচুরিটি হবে? মানে যত টাকা Death পলিসি claim টা? আছে, যত টাকা পলিসি হ্যাঁ। সামেশিওর আছে, 5 বছর আগে যেটা ডেথ ক্লেম বললাম সেম নিয়ম। 5 বছর আগে হলে পুরো হ্যাঁ। সামেশিওর পাবে, 5 বছর পরে হলে পুরো সামেশিওর প্লাস বোনাসটা পাবে। কদিন পর তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, ওকে, ঠিক সাউন্ড আছে। বন্ধ করে দেবেন আবার। আপনার হয়ে গেল অসীম বাবু। এবার নেক্সট কি বলছেন? নেক্সট নেক্সট কে বলছেন? অরিন্দম বলছি। হ্যাঁ বলুন, অরিন্দম ওই একই বলছি। বলুন। বলছিলাম স্যার, পিএলআই ধরে নেন যারা বিএড করা আছে কিংবা আইটিআই করা আছে এরা তো করতে পারছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে সেখানে ধরে নেন এই জয়েন্ট এই যে যুগল সুরক্ষা যেটা, এখানে এরকম কোন ফ্যামিলি করতে পারবে যারা কেউ চাকরি করে না অথচ এরকম ট্রেনিং ফেনিং করা আছে? অবশ্যই। আমার যারা পিএলএ এলিজিবল কাস্টমার বলেছি আমি, চাকরি শুধু বলিনি আমি। আমার পিএলএ এলিজিবল কাস্টমার লিস্ট আপনাদের দিয়ে দিয়েছি, আমি বলে দিয়েছি। সে পিএলএ এলিজিবল কাস্টমার মানে সে প্রপোনেন্ট, ঠিক আছে? অর্থাৎ বলতে আছেন ডিএড পাস একজন, ধরা গেল মিসেস ডিএড পাস, হাজবেন্ডের ওষুধের দোকান আছে, ওষুধ দোকান হিসেবে সে করতে পারছে না, মিসেস ডিএড পাস করে আছে, চাকরি করে না, মিসেস প্রপোনেন্ট হয়ে গেল, ওষুধ দোকানদার হয়ে সে জয়েন্ট লাইফ পলিসি করে ফেললো। আচ্ছা, 10 মিনিট পরে আবার চলে যাবে, আবার ঢুকবো আমরা 10 মিনিট পরে, যদি জুম বন্ধ হয়ে যায় আবার সেম ভাবে ঢুকবো। আচ্ছা, জয়েন্ট লাইফ পলিসি সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন? সুধীর বাবু, সুধীর চন্দ্র শাহ, পার্বতীপুর বিপিএম, আমি আপনারটা মিউট করে দিচ্ছি, মোবাইলে হাত দেবেন না যতক্ষণ না আপনার প্রশ্ন কোনো আসছে। আচ্ছা বলুন, কার কোনো প্রশ্ন আছে? আর জয়েন্ট লাইফ সম্পর্কে কোনো প্রশ্ন আছে? হ্যালো, বলুন, কি বলছেন, কি নাম? আচ্ছা, বিশ্বজিৎ রায় বলছি, বলুন। তাপসী সিনহার husband। বলুন বলুন বলুন। বলছিলাম যে স্যার, এই জয়েন্ট লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যদি দুজনই সার্ভিস করেন সেক্ষেত্রে কিভাবে কি করতে হবে? আপনার ইয়ারফোনের তারটা মনে খুব নড়ছে, আপনার ইয়ারফোনের তারটা খুব নড়ছে, শোনা যাচ্ছে না, কেটে যাচ্ছে কথাটা। একটু কাছে নিয়ে বলুন, স্পিকারটা কাছে নিয়ে বলুন। বলছি যে যদি হাজবেন্ড ওয়াইফ দুজনই সার্ভিস করে সেক্ষেত্রে সেখানে স্পাউস কি হবে আর কার নামে কি হবে সেটা? হ্যাঁ, এখানে সার্ভিস হোল্ডার যদি দুজনই থাকে, যার ইনকাম ট্যাক্স ছাড় প্রয়োজন হবে, যার নামে করতে চান সে হবে প্রপোনেন্ট, আর আরেকজন যে স্পাউস সই করবে সে হলো নট দি হোল্ডার। বুঝা গেল? ঠিক আছে। এটা কাস্টমার ডিসাইড করবে যে কার নামে পলিসি করছে, প্রপোনেন্ট কি হবে, স্পাউস কি হবে। প্রপোনেন্ট 3 জায়গায় সই করবে ফর্মে, স্পাউস 2 জায়গায় সই করবে। হ্যাঁ, আমার স্যালারি স্লিপ টিপ যা ডকুমেন্টস লাগে ওগুলো আমরা নিব একমাত্র প্রপোনেন্টের, আর ফর্মালিটি জিনিস বলে দেবো, আর বাকি স্পাউসের লাগে ডকুমেন্ট, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাস। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? সুধীর বাবু, এখানে একটা প্রশ্ন হঠাৎ করে মনে হচ্ছিল। বলুন। আপনি বলছিলেন যে একজন ব্যক্তি হচ্ছে পিএলআই হচ্ছে 50 লাখ পর্যন্ত করতে পারবে। ধরে নিলাম হাজবেন্ড ওয়াইফ দুইজনে আছে, সেক্ষেত্রে যদি যুগল সুরক্ষা করে 10 লাখ টাকা, কথার কথা বলছি, তাহলে হাজবেন্ডেরও সেই 50 লাখের মধ্যে 10 লাখ কমে গেল, ওয়াইফেরও সেই 50 লাখের মধ্যে 10 লাখ কমে না গেল। না না, প্রপোনেন্ট যে তার 10 লাখ কমে গেল। আচ্ছা, যে স্পাউস থাকবে তার 10 লাখ কমবে না, তাই তো? না 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 না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যালো সুদীপ, বলো। হ্যালো সুদীপ, হ্যাঁ বলো বলো। বললাম যে
এখানে তো স্পাউসের বয়স বলছে 21 থেকে 45। হ্যাঁ, হ্যাঁ, স্পাউস কেন, দুজনেরই বয়স, প্রপোনেন্টের বয়স দুজনেরই বয়স, মানে হাজবেন্ড দুজনেরই প্রপোনেন্টের বয়স। 21 থেকে 35 বছরের মধ্যে হলেই একমাত্র করতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার বেশি করতে হবে না। আচ্ছা, তোমার 45 পেরিয়ে গেছে নাকি? আমার তো 45 হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পারলাম তোমার ইন্টারেস্ট গ্রো হয়েছে। যাই হোক, বলো আর কি বলছো, বলো। ঠিক আছে, আর কিছু বলবে? ঠিক আছে, আর কিছু না। আচ্ছা দেখো, আমি একটু বলে দিই এখানে, এরকম আসতে পারে অনেক। হ্যাঁ, প্রশ্ন আসবে না, তোমার মধ্যেই আসতে পারে। তোমার মধ্যে এখন আফসোস হচ্ছে, তোমাকে এখন অব্দি জয়েন্ট লাইফ পলিসি বলেছিল এখন অব্দি করার জন্য? না তো, তোমার ঘরে দুটো বড় বড় এজেন্ট ছিল, 3টে এজেন্ট, তোমার ঘরে 3টে এজেন্ট ছিল। হ্যাঁ, আমার ঘরে তোমার ছিল ঘরে সুজয়, মলাদা, তিনটে বড় বড় এজেন্ট তোমার ঘরেই, তোমার রুমে বসে, কিন্তু কেউ জয়েন্ট লাইফ পলিসি বোঝার জন্য যে তোমার ভালো হবে। এটাই হলো ড্রব্যাকস, যে আমরা বুঝি যে কাস্টমার কোনটা করতে পারে, কোনটা করবে। হ্যাঁ, এটা হলো ড্রব্যাক, বুঝতে হবে। সেম কেস আমি একটু বলে দেই, আমি যখন ফার্স্ট টাইম ডিও ছিলাম, আমাদের ডিডিএম পিএলএ অর্থাৎ আমাদের পিএলএ এর বস বেঙ্গলের, উনি একদিন গল্প করছেন যে উনার তখন 57 কি 58 বছর বয়স হবে। উনি বলছেন যে আজ অব্দি উনাকে কেউ পিএলএ সম্পর্কে বলেনি, বলছে আমি এখন অব্দি একটা পিএলএ পলিসি করিনি, আমি ডিডিএম পিএলআই, বেঙ্গলের পিএলএ এর বস আমি, আমার এখন পিএলআই পলিসি নেই, আমার কোনোদিন কেউ পিএলআই করানোর জন্য বলেনি। ঠিক আছে, অর্থাৎ আপনার ধারে কাছে লোক প্রচুর পাবেন এরকম যে আপনি পিএলআই পলিসি বোঝাবেনি জানি না। ঠিক আছে, আচ্ছা আর কারণ প্রশ্ন জয়েন্ট লাইফ পলিসি সম্পর্কে, জয়েন্ট লাইফ পলিসি সম্পর্কে কারণ প্রশ্ন আছে? হ্যাঁ, আমার একটা ছিল। বলুন কি নাম, আগে নাম বলুন, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না কাউকে। আমার একটা কোশ্চেন, শুভেন্দু। হ্যাঁ বলুন। শুভেন্দু, বলো। যদি দুইজনই এলিজিবল হয়, মানে আরপিএল এর ক্ষেত্রে, তো দুইজনই যদি এলিজিবল হয়, তো জয়েনটা করা বেটার হবে কি ইন্ডিভিজুয়াল করাটা বেটার? না, জয়েন করা বেটার হবে না, ইন্ডিভিজুয়াল করা বেটার হবে। কেন বলছি, কারণ ওই যে বললাম কি 10 লাখ টাকা পলিসি করলো, ঠিক আছে, 3000 টাকা ধরো, তুমি তোমার দিদি যাবুনি, ধরো তোমার দিদি নার্সিং এ আছে, যাবু কিসে আছে চাকরি করে? রেলে চাকরি করে। এবার তোমার দিদির আর যাবু যে জয়েন করে পলিসি, তাহলে ধরো দুজনে 10 লাখ পলিসি করতো, দেখা গেলো দিদির 3000 প্রিমিয়াম পড়ছে, যাবু 3000 প্রিমিয়াম পড়ছে, ধরলাম সমবয়স ধরলাম, তাহলে তোমার দিদি জয়েন করছে, দেখা যাবে 10 লাখের পলিসি করছে হয়তো, ঠিক আছে, বা 20 লাখের পলিসি করলো, যে আমি 3000 করে না করে, আমি 10 লাখ না করে 20 লাখের পলিসি ডাইরেক্ট করলাম। তা 20 লাখ টাকা পলিসি যখনই আমি করছি, তখন কি হচ্ছে, 6000 টাকার প্রিমিয়ামের জায়গায় হয়তো 6300 টাকা প্রিমিয়াম পড়ে যাচ্ছে, বা 600 টাকা প্রিমিয়াম পড়ে যাচ্ছে। তাহলে আমি 600 টাকা বেশি দিয়ে আমার ধরতে পারি যে আমার লাইফ রিস্ক কভার হলো কিন্তু 10 টাকা 20 লাখ, এটা বেনিফিট, কিন্তু প্রিমিয়ামটা তো আমার বেশি গেল। বোঝা গেল কি বললাম? অর্থাৎ যদি মনে করি আমি 600 টাকা বেশি দিয়ে আমি 20 লাখের জায়গায় আমি অন্য জায়গায় সিঙ্গেল 10 লাখ টাকা করবো, কারণ 10 লাখ লাইফ রিস্ক এর কভার হলো, 10 লাখ লাইফ রিস্ক যাবে কভার হলো, কিন্তু আমার প্রিমিয়ামটা পার মান্থ 600 টাকা কম লাগলো আমার। 600 টাকা পার মান্থ যদি 20 বছর ম্যাক্সিমাম করা যায় জয়েন্ট পলিসি, তাহলে 600 টাকা করে তুমি 12 মাস 20 বছর ধরো, কত টাকা জমা পড়ছে আমার, এক্সট্রা বেশি জমা পড়ছে। প্লাস পয়েন্ট কি হতো, যে দুটো লাইফ রিস্ক, যে কোনো মারা গেলে 20 লাখ টাকা ফ্যামিলি যুক্ত, কিন্তু কিন্তু আমার এখানে সুবিধা কি হলো, যে আমার তো অ্যাকচুয়ালি তো মারা যাওয়ার চান্সটা কম, ডেথ ক্লেম হওয়ার চান্সটা কম, তাহলে পরে আমার কিন্তু 10 লাখ করে লাইফ রিস্ক রেখে দিলাম, ইনভেস্টমেন্ট আমি সেম করলাম, আমার বেশি টাকা দিতে হলো না। এবার ডিপেন্ড করে কাস্টমার না আমার লাইফ রিস্কটা বেশি বড় দরকার, আমার তাহলে করে ফেললাম, করতে পারে বেশি প্রিমিয়াম পড়বে তার, ঠিক আছে। তবে যারা যদি সার্ভিস করে তাকে সাজেস্ট করি না জয়েন্ট লাইফ করার জন্য, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে জয়েন্ট লাইফ সম্পর্কে? ঠিক আছে। আর কারো কোনো মাথায় প্রশ্ন আছে জয়েন্ট লাইফ সম্পর্কে? এবার আমি একটা প্রশ্ন করবো, যেটা আপনারা কেউ করলেন না এতক্ষণ ধরে। অজয় বাবু কি এখন আছেন নাকি? অজয় বাবু আর রাজকুমার কি আছেন? আচ্ছা, রাজকুমার বাবু আছেন? পুরনো সনদ মনে চলে গেছে, যাই হোক আমি পুরনোদেরকে জিজ্ঞেস করবো, কোশ্চেন করছি, একটা উত্তর দিয়েছি, বলেছি আপনাদের অনেকবার, মনে আছে কিনা দেখি। জয়েন্ট লাইফ পলিসি করা হলো, ঠিক আছে, এবার দেখা গেল ডিভোর্স হয়ে গেল, 5 বছর পর ডিভোর্স হয়ে গেল কাস্টমারের, তাহলে কি হবে পলিসিটার? লজিক কি বলে? আগে নিয়মটা ভুলে গেলে চিন্তা, লজিক কি বলে, লজিক কি হওয়া উচিত?
লজিক তো স্যার ওটাকে তাহলে ইন্ডিভিজুয়ালে হয়ে আসা উচিত হিসাব মতো। ইন্ডিভিজুয়াল রাজকুমার বাবু বলছেন আমার মতো তো পলিসিটা তখনই ক্লোজ হয়ে যাওয়া উচিত। আচ্ছা তন্ময় বাবু বললেন ক্লোজ হয়ে যাওয়া উচিত, তাই তো? না না, কেন ক্লোজ হবে? না, আমি সাধারণ বুদ্ধিতে আমার বলবো, মতে তো তাহলে যেহেতু যুগল সুরক্ষা দুজনকে সুরক্ষা দিচ্ছিল, আমার সাধারণ বুদ্ধিতে তাই মনে হয়। আচ্ছা ওটাই বলছি। আচ্ছা রাজকুমার বাবু বললেন পলিসিটা কি করা উচিত যেন বললেন রাজকুমার বাবু? সিঙ্গেল নেমে হয়ে যাওয়া উচিত, তাই তো? আচ্ছা আর কেউ? আমার মনে হয় যে মানে ডিভোর্স হয়ে গেলে বউ ধরুন যে করা থাকবে সে অপরজন পাবে না, কিন্তু ও যে নমিনি থাকবে সে পাবে হয়তো ম্যাচুরিটির সময় বা ইন কেস ডেথ হলে। আচ্ছা এবার আমি বলি, এই যে দিদি আপনি বন্ধ করুন না, বেরিয়ে যান মিটিং থেকে। সাউন্ড যখন বন্ধ করে রাখতে পারেন না, বেরিয়ে যান মিটিং থেকে, ডিস্টার্ব করবেন না। অনেকবার বলে যাচ্ছে আপনাদের, সাউন্ড অন করে রেখে দিচ্ছেন আপনারা। নিজে ট্রেনিং নেওয়ার ইচ্ছে না থাকলে অন্যকে ডিস্টার্ব করবেন না দয়া করে। আচ্ছা লজিক যেটা বলে এক একজন লজিক এক এক রকম। রাজকুমার বাবু এটা জানেন, উনি ঠিক বলেছেন। জয়েন্ট লাইফ পলিসি আমরা করি, ডিভোর্স যদি হয়ে যায় সেক্ষেত্রে যে প্রপোনেন্ট মানে সে সার্ভিস করে পিএল এলিজিবল, যে দুজনেই সার্ভিস করুক না কেন, যে প্রপোনেন্টে সই করেছে সে তখন অ্যাপ্লাই করবে ডিপার্টমেন্টকে ডিভোর্সের পেপারস দিয়ে। হ্যালো, হ্যাঁ কে আওয়াজ দিচ্ছেন? হ্যালো, কি নাম বলুন? হ্যাঁ স্যার, আমি তখন থেকে হ্যালো বলছিলাম। অরিজিৎ রায় বলুন, কি বলছেন বলুন। আমি অরিজিৎ বলছি স্যার। হ্যাঁ বলুন। আমি বলছিলাম যে স্যার প্রপোনেন্ট যে তাকে দেওয়া উচিত, সে যদি অ্যাপ্লাই করে কি দিবে, মানে এই যদি জয়েন্ট লাইফ অ্যাসুরেন্স এর ক্ষেত্রে যে প্রপোনেন্ট মানে যে যার নামে হয়েছে এই ইন্স্যুরেন্সটা তাকে দেওয়া উচিত, সে যদি চায় চালাতে পারে। হ্যাঁ সে চালাতে পারে, দেওয়া উচিত। আমরা তো ডিপার্টমেন্ট জানবো না তো, তাই ডিভোর্স হয়ে গেছে আমরা জানবো কি? সে প্রিমিয়াম চালিয়ে যাবে নিজের মতন। এবার সে যদি মারা যায়, প্রপোনেন্ট যদি মারা যায়, তাহলে ডেথ ক্লেমটা কে পাবে? ডেথ ক্লেমটা কে পাবে জয়েন্ট লাইফ আইন অনুযায়ী? নমিনি পাবে। নমিনি কেন পাবে? জয়েন্ট লাইফে তো পার্টনার পাবে, স্পাউস পাবে।